হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে। অর্থাৎ যারা বাসাবাড়িতে সোলার কানেকশন দিতে চান, আশা করি আজকে থেকে হচ্ছে আপনারা নিজেরাই সোলার কানেকশন করতে পারবেন। এবং একটি সোলার কানেকশন করার জন্য আপনার কী, কী লাগবে তা আপনারা আজকে জানতে পারবেন এবং সুন্দরভাবে কানেকশন করতে পারবেন। কিংবা দোকান থেকে যদি মালামাল কিনে নিয়ে আসেন, দোকানদারের পরামর্শের মাধ্যমে চাইলে আজকে হচ্ছে আপনারা সেই কানেকশন নিজেরাই নিজেদের কানেকশনটা করতে পারবেন। আচ্ছা, তো একটা সোলার চার্জ কন্ট্রোলারে আসলে মানে একটা সোলার সিস্টেম সেটআপ করার জন্য কি, কি লাগে? তো ১ম এ হচ্ছে একটা সোলার সিস্টেম সেটআপ করার জন্য হচ্ছে আপনার সোলার প্যানেল লাগবে, সার্কিট ব্রেকার লাগবে, আর হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি লাগবে। এখন আপনি হচ্ছে ডিসি লোড চালাবেন নাকি এসি লোড চালাবেন? যদি ডিসি লোড চালান তাহলে হচ্ছে আপনার আ আ ডিরেক্ট সোলার চার্জ কন্ট্রোলার থেকেও আপনি কানেকশন দিতে পারেন। আর যদি আপনি হচ্ছে এসি লোড চালান তাহলে ব্যাটারি থেকে ইনভার্টার কানেকশন দিয়ে ডিরেক্ট হচ্ছে এসি, অর্থাৎ আমরা বাসাবাড়িতে যে লোডগুলা ইউজ করি 220 সেগুলা হচ্ছে আপনি চালাতে পারবেন। তো চলুন মূল কথায় যাওয়া যাক। প্রথম কথা হলো যে সোলার চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে আমার মূল বেসিক। তো এই সোলার চার্জ কন্ট্রোলারে হচ্ছে আপনার আ সব মিলায়ে কমপক্ষে আপনি এখানে ৬ টা পিন পাবেন। সাধারণত হচ্ছে বাম পাশে ১ম যে ২ টা থাকে, ধরেন একটা প্লাস দিলেন, একটা মাইনাস দিলেন, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনার সোলার প্যানেলের কানেকশনটা আসে। আচ্ছা, তো আপনি যদি সোলার প্যানেলে যান, সোলার প্যানেলে গেলে হচ্ছে এর বাইরের পার্টে হচ্ছে একটা কানেকশন বক্স দেখতে পারবেন এবং কানেকশন বক্সে একটা প্লাস প্রান্ত এবং একটা মাইনাস প্রান্ত থাকে। আপনি ঠিক সেমভাবে কেবলটা টেনে একটা সার্কিট ব্রেকার চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। তবে সার্কিট ব্রেকার যদি দিতে চান, অবশ্যই ডিসি সার্কিট ব্রেকার দিলে ভালো হয়। আপনি এখানে এসি সার্কিট ব্রেকারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে হচ্ছে ডিরেক্ট সোলার চার্জ কন্ট্রোলারে কানেকশন করবেন। তারপরে হচ্ছে ২ টা পয়েন্ট থাকে। সেটা হচ্ছে আপনার ধরেন একটা প্লাস একটা মাইনাস। তো সেটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার ব্যাটারি কানেকশনে যায়। আপনি চাইলে ব্যাটারি কানেকশনের জন্য একটা এমসিবি বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। তবে না করলেও কোনো সমস্যা নাই। নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনি যদি দেন তাহলে এই সার্কিট ব্রেকারটা একটু হাই এম্পিয়ার দেওয়ার চেষ্টা করবেন। আমার পরামর্শ হলো ৬৩ এম্পিয়ার যদি আপনি দেন তাহলে সেটা ভালো হয়। তারপরে হচ্ছে আপনার ২ টা পয়েন্ট থাকে। আপনি যদি হচ্ছে আ আপনার ডিসি লোড চালাইতে চান, প্লাস মাইনাস অর্থাৎ ডিসি লোড চালাইতে চান, তাহলে ডিসি লোড চালানোর জন্য আপনাকে হচ্ছে এই পয়েন্ট থেকে কানেকশন নিতে হবে। আপনি এখান থেকে হচ্ছে ডিসি লাইট আর হচ্ছে আপনি ডিসি ফ্যান চালাইতে পারবেন। আচ্ছা, একবারে সিমসাম কানেকশন ডিরেক্ট হচ্ছে আপনার আ ব্যাটারি কানেকশনে চলে আসবে। এখন আপনি যদি ইনভার্টার চালাতে চান অর্থাৎ কোনো লোড চালাতে চান, এসি লোড যেগুলা সেটা হচ্ছে ডিরেক্ট ব্যাটারি কানেকশন থেকে। ব্যাটারির যে ২ টা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট আরেকটা হচ্ছে এই পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে আপনি হচ্ছে ডিরেক্ট ইনভার্টারের ২ টা প্লাস মাইনাস থাকে। আপনি যেটাই ধরেন, এটা যদি প্লাস ধরেন, এটা মাইনাস ধরেন, কানেকশন দিবেন। আর হচ্ছে ব্যাটারির একটা সকেট ইনভার্টারের একটা সকেট থাকবে এখানে। সকেট থাকবে। ওই সকেট থেকে হচ্ছে আপনি ডিরেক্ট 220 আউটপুট